আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে এই বছরের 35তম জুমা, শাবান মাসের 4র্থ জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর মাত্র 30 ঘন্টা পর ইনশাআল্লাহ রমজানের চাঁদ উদিত হবে বাংলাদেশে। রহমতের মাস মাত্র কয়েক ঘন্টা পরেই আমাদের মাঝে উপস্থিত হবে। যে মাস আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সমূহকে সাজিয়ে ফেলেন। ফেরেশতারা জিজ্ঞেস করেন, হে রব্বুল আলামিন, হঠাৎ করে আপনি জান্নাতকে এত সাজাচ্ছেন কেন? তখন আল্লাহ তাআলা জবাব দেন, যেহেতু রমজান মাস আসছে, এই মাসে যারা রমজানকে কদর করবে তাদেরকে আমি জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। যে মাস আসার সাথে সাথে আসমানের সকল দরজা সমূহ আল্লাহ তাআলা খুলে দেন। এটা এমন মাস যে মাস আসার সাথে সাথে জান্নাতের সকল দরজা সমূহ খুলে যায়, জাহান্নামের দরজা সমূহ বন্ধ হয়ে যায়। এমনকি শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। 1 মাস ব্যাপী শয়তান তার কার্যক্রম বন্ধ করে দেয়। যেখানে শয়তানের কার্যক্রম বন্ধ হয়ে যায়, সেখানে মানুষরূপী কিছু শয়তান তাদের কার্যক্রম বন্ধ করে না। রমজান মাস আসলেই তাদের ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা, বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কাজে তারা লিপ্ত হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে শয়তান আমাদেরকে প্ররোচিত করে, তাকেও এই রহমতের মাসের আমরা উপকৃত হওয়ার জন্য বন্দী করে রাখি। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল বলেন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এমন একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেন এবং এই মাসে লক্ষ লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যারা এই রমজান মাসে কোন একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এমনকি এই মাসের মধ্যে আমরা যদি ওমরা করি, কেউ যদি ওমরা করার সামর্থ্য রাখে, সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ পালন করে। আল্লাহর প্রিয় হাবিবের সাথে হজ পালন করা যে ফজিলত, সেই ফজিলত অর্জন করতে পারবে রমজান মাসে ওমরা করবে। সেজন্য যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন রমজান মাসে ওমরা করার জন্য। এমনকি এই মাস প্রথম তারিখ যখন চাঁদ উদিত হয়, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করে, হে নেকির আমলকারীরা, নেক কাজকারীরা, তোমরা অগ্রসর হও, তোমরা আরো বেশি বেশি নেক আমল করো। আর যারা গুনাহগার তাদেরকে বলেন, হে গুনাহগার, বদকার, যারা গুনাহের মধ্যে লিপ্ত, এবার তোমরা থামো, তোমরা গুনাহ থেকে এবার ইস্তফা দাও। এইভাবে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন। এমনকি এই মাস এমন একটা মাস যে মাসের মধ্যে সমস্ত আসমানি কিতাব সমূহ আল্লাহ তাআলা নাযিল করেছেন। এবং আমাদের যে ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমও এই মাসের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাসে চলে আসতেন কোরআন শোনানোর জন্য। এবং যখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় হাবিবের কাছে আসতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে, দ্রুতগামী বাতাস যেরকম, বায়ু যেরকম প্রবাহিত হয়, সেরকম বাতাসের মতো আমার নবী দান সৎকার করতেন। সুবহানাল্লাহ। একজন নারী সাহাবীকে আমার নবী পরামর্শ দেন, তুমি এই মাসের মধ্যে উমরা করো, তাহলে তুমি হজের সওয়াব পাবে। অথচ উমরাটা একটা নফল ইবাদত। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, রমজান মাসে যদি আমরা নফল ইবাদত করি, সেটা ফরজের সমান সওয়াব পায়।
আর কোনো ফরজ ইবাদত করলে সেটার সওয়াব 70 গুণ বেড়ে যায়। সেজন্য এই রমজান মাস ব্যাপী আমাদের উচিত ফরজের পাশাপাশি নফল সমূহ যথাযথভাবে আদায় করা। নফলের মধ্যে অবহেলা করা যাবে না। কিয়ামতের ময়দানে যখন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, সেই নামাজের মধ্যে আপনি যদি কোনো নামাজ পড়েছেন কিন্তু সেখানে ভুল ত্রুটি হয়ে গেছে, অবহেলা হয়ে গেছে, সেই নামাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নফল নামাজ দিয়ে সেখানে যে ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণ করে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্য রমজান মাস আসলে বেশি বেশি নফল নামাজ পড়বেন। এবং আরেকটা সুযোগ গ্রহণ করা উচিত, সেটা হলো যাদের জীবনে অনেক কাজা নামাজ হয়ে গেছে তারা কাজা নামাজগুলো পড়তে থাকবেন। আগেভাগে মসজিদে চলে আসবেন। অনেকের কাজ থাকে না, ধরেন আপনার জোহরের নামাজ হবে 1:30টায়, আপনি 12:30টায় চলে আসেন। 12:30 থেকে 1 ঘন্টা সময় আপনি কাজা নামাজ পড়তে থাকেন। আসরের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই চলে আসেন। আসরের নামাজ জামাতের আগ পর্যন্ত আপনি কাজা নামাজ সমূহ পড়তে থাকেন। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত এই সময়টুকুতে আপনি কাজা নামাজ পড়তে থাকেন। আর যেহেতু এই মাস কোরআন নাজিলের মাস, সেজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। তো সেই রহমত, মাগফিরাত, নাজাতের মাস, শয়তানকে বন্দী করার মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস আর মাত্র 30 ঘন্টা পর আমাদের মাঝে উপস্থিত হবে। আমাদের প্রত্যেকের মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত, আমরা যেন এই রমজান মাসকে যথাযথভাবে পালন করতে পারি। সবাই বলেন আমিন। এবং রমজান মাস জুড়ে একটি সুন্নত আমল করার সুযোগ আছে, তা হলো তারাবির নামাজ, যা অন্য কোনো মাসে নেই। রমজান শেষ, তারাবিও শেষ। রমজানের পর তো আর এই তারাবির নামাজের সুযোগ থাকে না। সেজন্য যেহেতু বছরের মেহমানের মতো এই মাস আসে, এই মাসে তারাবির নামাজটা আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করা উচিত। আর তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর প্যারা হাবিব বলেন যে আমার সুন্নতকে ভালোবেসেছে সে আমাকে ভালোবেসেছে, আর যে আমাকে ভালোবেসেছে সে আমার সাথে জান্নাতে যাবে। যেহেতু তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার যাদের আকাঙ্ক্ষা, তাদের উচিত এই তারাবির নামাজকে গুরুত্বের সাথে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই তারাবির নামাজ আপনি যদি কোনো কারণে এশারের সময় পড়তে না পারেন, তাহলে আপনি সবে সাদেক পর্যন্ত পড়তে পারবেন। অর্থাৎ সেহরির শেষ সময় যেটা ক্যালেন্ডারে আছে, এই শেষ সময় পর্যন্ত আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। কোনো কারণে মসজিদে জামাত পেলেন না, ঘরে একাকি পড়ে ফেলবেন, সূরা যেটা জানেন সেটা দিয়ে পড়ে ফেলেন। তারাবির নামাজ যদি পড়তে না পারেন, ধরেন আজকের তারাবির নামাজ আপনি পড়তে পারলেন না, সবে সাদেক পর্যন্ত সময় আছে, এরপরে আর এটার কাজা নেই। তারাবির নামাজের কি নেই? কাজা নেই। তারাবির নামাজ যারা বালেগ, প্রাপ্তবয়স্ক, তারা ইমাম যাকে নিয়োগ করবেন উনিও প্রাপ্তবয়স্ক বালেগ হতে হবে। সেজন্য নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক যদি ইমাম হয়, উনার পিছনে প্রাপ্তবয়স্ক মুক্তাদির নামাজ হবে না। তবে হ্যাঁ, যারা হেফজ করে, হেফজ মাদ্রাসার মধ্যে দেখা যায় তারা তাদের হেফজটাকে চর্চা করার জন্য ছোট ছোট বাচ্চারা মিলে সবাই নামাজ পড়ে, একজনকে ইমাম বানায়, অন্যরা মুক্তাদি হয়। রমজান মাসে তারা এই প্র্যাকটিসটা করে, যেহেতু সেখানে সকলেই নাবালেগ, তাদের জন্য শুদ্ধ হবে। কিন্তু মসজিদের মধ্যে তো প্রাপ্তবয়স্ক আসবে, বয়স্ক আসবে, যুবক আসবে। সেজন্য মসজিদের মধ্যে তারাবির নামাজ বা যে কোনো নামাজ অপ্রাপ্তবয়স্ক ইমাম দিয়ে পড়ালে যারা ওর পিছনে ইক্তেদা করবে তাদের নামাজ হবে না। তারাবির নামাজে কমপক্ষে 1 খতম কোরআন পড়া সুন্নতে মুআক্কাদা। এবং তারাবিতে 2 রাকাতের পর যদি ইমাম সাহেব ভুলে বসে নেয়, 3য় রাকাতের জন্য উঠে গেছেন, তখন ইমাম সাহেব 3য় রাকাতের সিজদা দেওয়ার আগে যদি ওনার খেয়াল হয়, ইয়াদ হয়, তাহলে তিনি 3য় রাকাতের সিজদা দিবে না। সিজদা না দিয়ে তিনি
সাহু সিজদা দিবে, কিন্তু তিনি যদি তৃতীয় রাকাতের সিজদা দিয়ে ফেলেন তাহলে ওনার জন্য তখন একটা অপশন, সেটা হলো উনি আরও 1 রাকাত করবেন। নামাজটাকে 4 রাকাত করে ফেলতে হবে, 4 রাকাত করে সাহু সিজদা দিবে, লাস্টে 4র্থ রাকাতে সাহু সিজদা দিবে এবং সেই নামাজটা হবে 2 রাকাত, সে নামাজটা করতে হবে 2 রাকাত। এই সমস্যাগুলো প্রায় তারাবির মধ্যে হয়। গত রমজানের আগের রমজানে আমাদের, আমি যে মসজিদে নামাজ পড়ি সেখানে এই সমস্যাটা হয়েছিল। তারাবির 4 রাকাত পর ততটুকু বসা মুস্তাহাব যতটুকু এই 4 রাকাত পড়তে সময় লাগে। তা আমরা তো যেহেতু ব্যস্ত, সেজন্য সেই মুহূর্তটা আমরা আধা মিনিট যে দোয়াটা আছে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত, এই দোয়াটা পড়ে তাড়াতাড়ি দোয়া করে আমরা উঠে যাই। তারা বিশব্দের অর্থই হলো ধীর স্থিরভাবে পড়া, সেজন্য চেষ্টা করবেন ধীর স্থির সাথে পড়ার জন্য। দরকার হলে 4 রাকাত পর কিছুক্ষণ বসে বসে জিকির আজকার করবেন। অত্যন্ত ধীরে সুস্থে তারাবির নামাজ পড়া উচিত, তাড়াহুড়ো করা যাবে না। এখন তো প্রতিযোগিতা চলে বিভিন্ন মসজিদে, এক মসজিদের সাথে আরেক মসজিদের প্রতিযোগিতা চলে। এটা হলো আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ কিভাবে পছন্দ করেন সেটাই আমাদের দেখতে হবে। এবং আমাদের উচিত, আমি এটা প্রত্যেক বছর বলি, আমাদের উচিত এই তারাবির নামাজটা, খতম তারাবিটা 27 দিনে শেষ করা। এটা আমাদের চিন্তা ভাবনা করা উচিত। 27 দিনে শেষ হলে আমরা শবে কদরের দিন গিয়ে তারাবিটা শেষ করব এবং সকলেই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারাবির নামাজ পড়তে আসবে। যারা তারাবির নামাজে এসে অলসতা করে, দেখবেন দীর্ঘক্ষণ নামাজ যখন হয় অনেকে বসে থাকেন, কিন্তু ইমাম সাহেব যখন রুকুতে যাবেন সেই সময় তাড়াহুড়ো করে উঠে ইমামকে ধরে। পিছনের কাতারে যারা করে তাদেরকে এই কাজটা করতে দেখা যায়, অথচ সেটাকে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকের আলামত বলেছেন। কত বড় কথা! সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। যখন তারা নামাজে দণ্ডায়মান হয় তখন অলসভাবে দাঁড়ায়। সেজন্য ঈমানান ওয়া ইহতিসাবান একটা হাদিস শরীফের মধ্যে কথা আছে, যারা রমজানের মধ্যে ঈমানের সাথে এবং একাগ্রতার সাথে নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাহলে তারাবির নামাজের মাধ্যমে যদি আমরা আমাদের গুনাহ মাফ করাতে চাই, আমাদেরকে অবশ্যই অত্যন্ত আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে, ঈমানের সাথে এই নামাজ পড়ার চেষ্টা করতে হবে, অলসতার সাথে নয়। এরপর অনেকেই রোজা ভঙ্গ করার উপায় খোঁজেন, কিভাবে, কি কারণে, কখন রোজা ভঙ্গ করা যায়। এভাবে পবিত্র কোরআনে সুস্পষ্ট আয়াত রয়েছে। সূরা বাকারার 185 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আর যে লোক অসুস্থ এবং মুসাফির, সে যেন এই রোজা পরে কাজা করে গণনা করে পরবর্তীতে। তাহলে এখানে দুইটা কথা, একটা হলো অসুস্থতা আর একটা হলো মুসাফির। তো ফুকাহা ইকরাম কোরআন হাদিসের আলোকে সেরকম 9টি ওজর বর্ণনা করেছেন যেসব কারণে রোজা ভঙ্গ করা যায়। তার মধ্যে 1 নম্বর হলো সফরে থাকা। কেউ যদি মুসাফির হয়, নিজের এলাকা থেকে 92 কিলোমিটার দূরে সফরে বের হয় এবং সেখানে 15 দিনের কম থাকার নিয়ত করে, 15 দিনের বেশি না, কম থাকার নিয়ত করে, তাহলে সে মুসাফির। সে অবস্থায় সে যদি রোজা ভঙ্গ করে, সেটা পরবর্তীতে সে কাজা করে দিবে, তার জন্য গুনাহ হবে না রোজা ভঙ্গ করা। তবে ফুকাহা ইকরাম বলেন সেই অবস্থায়ও যদি এই মুসাফির ব্যক্তি রোজা রাখে সেটাই উত্তম, কারণ এখনকার সফরে তো কষ্ট নেই। আপনি চিটাগং থেকে ঢাকা গেলে সেহরি খেয়ে সকালে বাস উঠলেন, বাসে বসে আরামে ঘুমাই আপনি ঢাকায় চলে গেলেন, 92 কিলোমিটার পার হয়ে ঢাকায় চলে গেলেন। আপনার রোজা রাখতে কষ্ট হচ্ছে না। তো সেজন্য রোজা রাখাটা আপনার জন্য উত্তম। যদি না রাখেন গুনাহগার হবেন না, সেটা পরে কাজা করে দিবেন, কিন্তু রাখাটা উত্তম। কারণ রমজানের রোজার মধ্যে যে ফজিলত,
সেটা গায়রে রমজানে আপনার আজীবন রাখলেও সেই ফজিলত আপনি হাসিল করতে পারবেন না। দ্বিতীয়ত, গর্ভবতী মহিলা যারা গর্ভবতী হন তারা 3টি শর্তে রোজা ভঙ্গ করতে পারে। 1 নম্বর শর্ত হলো, যদি কোনো অভিজ্ঞ ডাক্তার ওই গর্ভবতী মহিলাকে বলে, অভিজ্ঞ ডাক্তার, এবং তিনি যদি একজন আল্লাহকে ভয়কারী ডাক্তার হন। ডাক্তারের মধ্যেও আবার অনেক রাখাল রাহা একটা আছে না, ওই টাইপের ডাক্তার হলে সমস্যা। এখন শুনতেছেন না রাখাল রাহা, অনেক নাস্তিক আছে। নাস্তিক টাইপের যদি হয় সে তো সমস্যা, না হলেও বলবে যে না, রোজা রাখার দরকার নেই। তো সেই জন্য ফুকাহা ইকরাম বলেছেন তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। এমন তাকওয়াবান কোনো ডাক্তার যদি, অভিজ্ঞ ডাক্তার যদি গর্ভবতী মহিলাকে বলে আপনি রোজা রাখবেন না, রোজা রাখলে আপনার গর্ভের সন্তানের সমস্যা হবে, তখন আপনি রোজা ভাঙতে পারবেন, তবে সেটা পরবর্তীতে কাজা করতে হবে। দ্বিতীয় শর্ত হলো, ওই মহিলার যদি পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে, ধরেন আগের বার উনি গর্ভবতী অবস্থায় রোজা রেখে ওনার গর্ভের ক্ষতি হয়েছে বা ওনার ক্ষতি হয়েছে, এরকম অভিজ্ঞতা যদি থাকে, সেটার উপর কিয়াস করে তিনি রোজা ভঙ্গ করতে পারবেন। তৃতীয় নম্বর হলো বর্তমান পরিস্থিতি। ধরেন উনি গর্ভ অবস্থায় এমন অসুস্থ হয়ে গেছেন, ওনার আগের অভিজ্ঞতা নয়, ডাক্তারও মানা করে না, কিন্তু তিনি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেলেন যার কারণে ওনার শারীরিক অবনতি হচ্ছে এবং ওনার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। এই ধরনের পরিস্থিতিতেও উনি রোজা ভঙ্গ করতে পারবেন। এই 3টি শর্ত যদি পাওয়া যায়, একটা হলো অভিজ্ঞ ডাক্তারে বললে, দ্বিতীয় হলো আগের কোনো অভিজ্ঞতা থাকলে, তৃতীয় হলো বর্তমান পরিস্থিতি খারাপ হয়ে গেলে, এই 3টি শর্তে গর্ভবতী মহিলারা রোজা ভঙ্গ করতে পারবে এবং তারা পরবর্তীতে সেই রোজা কাজা করে দিবে। ঠিক তেমনিভাবে বাচ্চাকে দুধ পান করানো, অনেক মহিলারা বাচ্চাকে দুধ পান করানোর কারণে যদি রোজা রাখে বাচ্চা দুধ পাবে না বা নিজের শরীর দুর্বল হয়ে যাবে। এই ধরনের পরিস্থিতিতে তাও যদি ডাক্তারে পরামর্শ দেয়, অভিজ্ঞ ডাক্তার, আল্লাহওয়ালা ডাক্তার যদি পরামর্শ দেয় যে আপনি এবছর রোজা রাখবেন না, আপনি রোজা রাখলে আপনার বাচ্চা দুধ পাবে না, এই ধরনের ডাক্তারে যদি বলে, অথবা ওই মহিলার যদি আগের কোনো অভিজ্ঞতা থাকে, অথবা বর্তমানে এমন পরিস্থিতির শিকার হয়েছে বাচ্চাকে দুধ পান করাতে গিয়ে এত দুর্বল হয়ে গেছে যে রোজা রাখতে পারতেছে না, এই 3টা শর্তে যারা বাচ্চাকে দুধ পান করান তারাও রোজা ভঙ্গ করতে পারবে, পরবর্তীতে সেই রোজা কাজা করবে। চতুর্থ হলো রোগ হওয়া। এমন রোগ হওয়া, যদি রোজা রাখে তাহলে রোগ বৃদ্ধি পাবে কিংবা সুস্থ হতে দেরি হয়ে যাবে। সে যদি রোজা রাখে তার সুস্থতা ত্বরান্বিত হবে না, আরও দেরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি রোজা ভঙ্গ করতে পারবে, তাও তাকে 3টা শর্ত, ওই আমি যে 3টা শর্ত বলেছি, হয়তো অভিজ্ঞ ডাক্তারে বলতে হবে, অথবা তার পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বর্তমানে পরিস্থিতি যদি খারাপ হয়ে যায়, এই 3টি শর্তে অসুস্থ ব্যক্তিরা রোজা ভাঙতে পারবে। তবে সামান্য জ্বর, সর্দি, কাশি এসবের কারণে রোজা ভাঙা যাবে না। এখন তো অসুস্থ হলে রোজা ভাঙতে বলছে, সামান্য জ্বর হয়েছে রোজা ভেঙে ফেলে। জ্বর হলেও যদি ডাক্তার, অভিজ্ঞ ডাক্তারে যদি বলে যে আপনার এমন জ্বর, এই জ্বর কমবে না যদি আপনি রোজা না ভাঙেন, যদি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ দেয় তখন আপনি ভাঙতে পারবেন। পঞ্চমত, বৃদ্ধ অবস্থায় এমন দুর্বল, বৃদ্ধ অবস্থায় এমন দুর্বলতা তার উপর ভর করেছে যে তিনি রোজা রাখতে পারতেছেন না। অনেক বৃদ্ধরা আছেন ভালো রোজা রাখতে পারে, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু রোজা রাখে, রোজা ভাঙে না। সেরকম অনেক বৃদ্ধ আছে, জোয়ানরা দুর্বল হয়েছে কিন্তু বৃদ্ধ যে জান যাইব তবু রোজা ভাঙতে না, ইমানি শক্তি বেশি আর কি। কিন্তু এমন বৃদ্ধ হয়ে গেছে সে রোজা রাখতে পারতেছে না, অনেক চেষ্টা করার পরেও রোজা রাখতে পারতেছে না, তাহলে সে রোজা ভাঙতে পারবে এবং সে চাইবে যে রোজা পরবর্তীতে রাখতে পারতেছে কিনা। যদি পরবর্তীতে রোজার পরেও সেটা রাখতে না পারে, এমন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো একটা ফিতরা, তার রোজা একটা রোজার পরিবর্তে একটা ফিতরা দিতে হবে, অথবা প্রতি রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে, অথবা এর সমমূল্য প্রদান করতে হবে। ঘরের মধ্যে সেরকম যে অতিশয় দুর্বল বৃদ্ধ একদম বিছানায় শুয়ে আছে, হ্যাঁ, শুধু শ্বাস প্রশ্বাসটা চলতেছে, এরকম অনেক বৃদ্ধ আছে না ঘরে অসুস্থ, তো তাদের জন্য কি করবেন, ফিদিয়া দিয়ে দিবেন। একটা রোজার জন্য একটা ফিদিয়া হলো একটা ফিতরা। আর ফিতরার হিসাব করবেন ঘরের মধ্যে যে আটা খান সেটা 2 কেজি 50 গ্রামের দাম একটা ফিদিয়া, অথবা একজন মিসকিনকে 2 বেলা খাবার দিবেন, অথবা এর সমমূল্য পরিশোধ করে দিবেন। আর খাবার খাওয়ানোর মধ্যে আবার
সিঙ্গারা সমোসা খাওয়াই দিলে হবে না, সস্তা সিঙ্গারা একটা 10 টাকা, আমি সিঙ্গারা একটা খাওয়াই দিলাম, 1 গ্লাস পানি, সেটা না, ও পেট ভরে খাওয়াইতে হবে। বিরিয়ানি, 1 প্যাকেট বিরিয়ানি কত, 200 টাকা না, 200 টাকা মানুষ বিরিয়ানি দিবেন 1 প্যাকেট, তাহলে 2 বেলা হলে 400 টাকা। আর যদি ঘরে এনে খাওয়াইতে পারেন, ঘরে খাওয়াবে, ফিদিয়া দেওয়ার নিয়ম হলো সেটা। এরপর 6 নম্বর হলো মৃত্যুর ভয়। রোজা রাখলে মৃত্যুর ভয় থাকলেও রোজা ছাড়তে পারবে। আমি যদি রোজা রাখি তাহলে আমি মরে যাব, এখন ডাক্তারে বলছে আপনি রোজা রাখবেন না, অভিজ্ঞ ডাক্তার, সেই ক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন। 7 নম্বর হলো একরাহ। একরা বলা হয় কেউ জোর জবরদস্তি, যে আপনি এমন দেশের মধ্যে আছেন যে আপনি যদি রোজা না ভাঙেন আপনাকে ভয় দেখাচ্ছে, একরা জোর জবরদস্তি করতেছে যে আপনাকে রোজা ভাঙতে হবে, রোজা না ভাঙলে আপনার ক্ষতি হবে বা ক্ষতি করবে, বা আপনাকে এই কপালের মধ্যে অস্ত্র ধরে আছে যে তুমি রোজা ভাঙো, না হয় তোমাকে এখন মেরে ফেলবো, এটাকে বলা হয় একরা। এই ধরনের পরিস্থিতিতে আপনি রোজা ভাঙতে পারবেন, পরবর্তীতে কাজা করতে হবে। আর কারো যদি ধরেন এমন জায়গায় আছেন যেখানে চাকরি আপনাকে করতেই হবে 10 ঘন্টা 12 ঘন্টা, আপনার মালিক আপনাকে কি করতেছে না, কাজের মধ্যে নমনীয়তা দেখাচ্ছে না, রমজান মাস আসলে নিয়ম হলো কর্মচারীদের কাজ হালকা করে দেওয়া। এখন তো রোজা আসলে কাজ আরও ভারী হয়ে যায়, বিশেষ করে কাপড়ের দোকান, জুতার দোকানে এদের কাজ আরও বেড়ে যায়, এটা ব্যবসায়ী হয় এই রমজান মাসে। তো তখন সে কী করে, রোজা ভেঙে ফেলে। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে তোমার দেখতে হবে তুমি এই চাকরি ছাড়া অন্য চাকরি করতে পারো কিনা। আমি মুরাদপুর একটা দোকান আছে, মুরাদপুর না এদিকে আরও 5 লাইশের, ওখানে প্রবাসী বেকারি আপনারা চিনেন, আমি প্রায় সময় ওখানে নাস্তা করে হালকা মুরাদপুর এসে, তো ওদের ওখানে ম্যানেজার আমাকে বলতেছে যে হুজুর আমাদের কালকে থেকে বন্ধ হয়ে যাবে। কেন? যে রমজান মাস আমাদের বন্ধ। আমি জিজ্ঞেস করলাম যে তো আপনারা বেতন, আমাদের বেতন পুরো রমজান মাস আমরা ডিউটি করবো না, কিন্তু রমজান মাস বেতন বোনাস সব আমাদেরকে কালকেই পরিশোধ করে দিবে, আমরা পুরো মাস ছুটি কাটাবো, ইবাদত করবো। সুবহানাল্লাহ। আরও অনেক আছে সেরকম, খোঁজ নিলে আপনারা, ছোট ছোট কোম্পানি আছে যারা এই কাজটা করেন, রমজান মাস আসলে কর্মচারীদেরকে ছুটি দিয়ে ফেলেন, তারা ভালো করে ইবাদত করে। তো আমরাও চাই প্রত্যেকটা ক্ষেত্রে যে আমাদের অধীনস্থ যারা আছে তাদের কাজ হালকা করে দেয়া। আমরা প্রত্যেক জায়গায় সে চেষ্টাটা করব, বিশেষ করে আমরা প্রত্যেক আমাদের ঘরের মধ্যে আগে চেষ্টা করতে হবে। আমাদের ঘরের মধ্যে কিভাবে চেষ্টা করবেন? ঘরের মধ্যে মহিলারা তাদের কাজ হালকা করে দিতে হবে। মহিলাদেরকে আপনি সকাল এই সেহরি খাচ্ছেন যে তখন একটা বলবেন যে কালকে ইয়া করিও, নুডলস রান্না করবা, পেঁয়াজু করবা, বেগুনি করবা, আলু দিয়ে আলুনি করবা, তারপর আলুর চপ করবা, তারপরে কি চনা বুট, তারপর আরও অনেক ফরমাইশ, হালিম, পায়েস, তারপর ফালুদা, যা যা জানি আমরা শুধু রমজান মাসে যতই মানে পেটের মধ্যে ক্ষুধা লাগতে থাকে ততই ফরমাইশ বাড়তে থাকে। ওই বেচারা মহিলা সারাদিন চুলার মধ্যে, সে আর ইবাদত কখন করবে? আমি তো বলতেছি মানে কর্মচারীদের কথা, কিন্তু ঘরের মধ্যে আমাদের প্রত্যেকে নিজ নিজ ঘরের মধ্যেই আগে প্র্যাকটিসটা করতে হবে। মহিলাদেরকে ইবাদতের সুযোগ দিতে হবে। এখন বাজারে সব পাওয়া যায়, আপনার বাজার থেকে হালকা ইফতার নিয়ে আসেন, রান্নাবান্না যাতে কম হয়। রমজান মাস খাবারের প্রতিযোগিতার মাস না, ইবাদতের প্রতিযোগিতার মাস, সেটা আমাদের দেমাগে রাখতে হবে। এবং মহিলাদেরকে সুযোগ দিতে হবে ইবাদতে। সে সারাদিন যদি চুলার মধ্যে থাকে সে তারাবি কীভাবে করবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো সেজন্য যারা কঠিন কাজ করেন, যদি রমজান মাসে মালিক সেরকম সুযোগ না দেয়, তাদের চেষ্টা করতে হবে বাইরে কোথাও সেরকম হালকা কাজ খুঁজে নেওয়া। যদি তাও যদি না পারেন, সেই ক্ষেত্রে তাদেরকে রোজা ভঙ্গ করার সুযোগ রাখা হয়েছে। এবং নবমত হলো নারীদের হায়েস নেফাস হলেও তারা রোজা ভঙ্গ করতে পারবে এবং পরবর্তীতে সেটা তারা কাজা করে দিবে। প্রত্যেক আকেল বালেক মুসলমান নারী পুরুষ যে মুসাফির নয়, রোগাক্রান্ত নয়, তার জন্য রোজা ফরজ। তো যদি বালেক হয় তার উপরও রোজা ফরজ। তো বিনা ওজনে যদি কেউ রোজা ছেড়ে দেয় সে কঠিন গুনাহগার হবে। কারণ কেউ যদি রোজাকে ফরজ মনে না করে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে, এটা ফরজ ইবাদত। সেজন্য যারা মামুলি কারণে রোজা ছেড়ে দেন তাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত। আমাদের বাংলাদেশে অনেক পরিবার আছে যারা সন্তানদেরকে রোজা রাখতে দেয় না। 10-12 বছর 14 বছর হয়ে গেছে, না আমার সন্তান তো ছোট, অথচ
10 বছর হলেই তাকে নামাজের জন্য তাকিদ দিতে বলা হয়েছে। সেজন্য ফুকাহা ইকরাম বলেছেন সন্তানকেও যখন 10 বছর হবে ঘরের, তাদেরকে রোজা রাখার প্র্যাকটিস করাতে হবে, সে যেন রোজা রাখে। এবং বালেক হওয়ার পর সেটা একদম 30টা রাখতে হবে। 12-13 বছরে তো বালেক হয়ে যায়, তো 10 বছর থেকেই তাদেরকে প্র্যাকটিস করাতে হবে। সেই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর রোজার নিয়ত নিয়ে অনেকে প্রশ্ন করেন। নিয়ত অন্তরের পোক্তা ইরাদা। আপনি যে সাহারি খাচ্ছেন এটার মধ্যে তো নিয়ত লুকায়িত আছে। মানে আপনি ভুলক্রমে ওই যে ক্যালেন্ডারে একটা নিয়ত থাকে না, সেটা পড়েন নাই, আপনি হাই কী করলো, আমি তো নিয়ত করিনি। এটা নিয়ে পেরেশান হওয়ার কোনো দরকার নাই, কারণ আপনি যে সাহারি খেয়েছেন সেটাই আপনার নিয়ত হিসাবে গণ্য হবে। তবে আপনি যদি ওই আরবি নিয়তটা পড়েন সেটা ভালো, আমি সেটা পড়তে নিষেধ করতেছি না। এখন আপনি যদি কোনো কারণে পড়তেও না পারেন, রাত্রে শুয়েছেন, সাহারি খেতে ওঠেন নাই, ঘুমের মধ্যে সকাল 8টা হয়ে গেছে, তখন আপনার জন্য সুযোগ আছে, আপনি দ্বিপ্রহরের আগ পর্যন্ত রমজানের রোজার নিয়ত করতে পারবেন। তখন আপনি নিয়তে বলবেন যে আমি ফজর থেকে ওই শবে সাদেক থেকেই রোজার নিয়ত করতেছি। কারণ আপনি তো সেহরির সময় উঠতেই পারেন না, নিয়ত কীভাবে করবেন? তো সেক্ষেত্রে আপনি সকালে যখনই ঘুম থেকে উঠবেন, যদি দ্বিপ্রহর না হয়, যেমন এখন দ্বিপ্রহর হয় 12টা বাজে, 12টার দিকে দ্বিপ্রহর হয়, আপনি 12টার আগেই আপনি নিয়ত করতে পারবেন। আর রোজার জন্য সেহরি খাওয়া সুন্নত। অনেকে বাহাদুরি করে যে আমি 10টা রোজা রাখছি সেহরি না খেয়ে, এটা বাহাদুরি নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতেন, আসো আসো বরকতময় খাবারের দিকে আসো। তো সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, সেজন্য সাহারির সময় উঠে অন্তত 1 ডুব পানি খাবেন, একটা খেজুর হলেও খাবেন, আর সাহারি ইফতারের মধ্যে খেজুর রাখার চেষ্টা করবেন, এটা হলো সুন্নত। এরপর সবচেয়ে বড় মারাত্মক ভুল যেটা আমাদের ক্যালেন্ডারের মধ্যে দেখবেন, সাহারির শেষ সময় আগামীকাল 5:53 চট্টগ্রামে 5:53 সাহারি শেষ সময়। তাহলে এটা হলো শবে সাদিকের একদম লাস্ট সীমানা। এই 5:53 পরে 54 যখন হবে তখন থেকেই শবে সাদিক শুরু হয়ে যাবে, সকাল আরম্ভ হবে। আরম্ভ হইতে হইতে আরও 5-7 মিনিট 10 মিনিট পরে ফজর আজান দিচ্ছে, তখন একদম সকাল হয়ে গেছে। এই 10 মিনিটে সকাল হয়ে গেছে, তখন আজান দিচ্ছে। তো এখন আপনি যখন আজান হচ্ছে তখনও যদি আপনি খাবার খান বা বলেন যে এখন তো ওষুধ খায়নি, তাড়াতাড়ি প্রেশারের ওষুধটা খেয়ে ফেললেন, আজান দিচ্ছে তাড়াতাড়ি একটু পানি খেয়ে ফেললেন, তাহলে আপনি মূলত সকালে ফজরের নাস্তা করতেছেন। সেজন্য সেহরির শেষ সময় যেটা ক্যালেন্ডার দেখে, এখন মোবাইলে অ্যাপসও আছে, সেখানেও সেহরির শেষ সময়টা ফলো করবেন। আপনার এলাকা অনুযায়ী আলাদা আলাদা ভাগ করা আছে, সেটা ফলো করবেন। সেটা দরকার হলে আরও 5 মিনিট আগে, ওষুধ খাওয়ার থাকলে ওষুধ খেয়ে ফেলেন, চা পান করার থাকলে চা পান করে ফেলেন। যারা পান খান, পান খেয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেহরির শেষ সময়ের আগেই এই কাজগুলো সেরে ফেলতে হবে। কারণ সেহরির শেষ সময়ের পরে আপনি যদি কিছু খান, তাহলে আপনি মূলত শবে সাদিকের পরে খেলেন। আর অনেকে তো ফজরের আজান হলে তখনও খায়। তো এই ভুলটা হওয়ার কারণ হলো যে আমরা মনে করি আজান দিলে তখন পর্যন্ত আমরা খাইতে পারবো, অথচ এটা একটা হাদিস আছে। হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন খাবার খাও, হাতের মধ্যে পাত্র যখন থাকে, খাবারের পাত্র, আজান শুনলে তোমার প্রয়োজন পূরণ না হওয়া পর্যন্ত পাত্রটা রাখিও না। তো এখন এই হাদিসটা পরে অনেকে বলে যে না, আজান দিলে তখনও খাওয়া যাবে। অথচ এই আজানটা হলো মদিনা শরীফে তখন 2টা আজান হতো। একটা হলো তাহাজ্জুদের আজান, যেটা এখনও হয়, মক্কা মদিনায় এখনও 2টা আজান হয়। একটা তাহাজ্জুদের আজান হয়, যেটা যখন আমরা সেহরি খাই সেই সময়, আরেকটা হয় ফজরের আজান। তো এই তাহাজ্জুদের আজান, এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন। এই আজানের কথা আমার নবীজি বলছেন, তাহাজ্জুদের আজানের কথা। সেজন্য হাদিসের বাহ্যিক শব্দ পড়ে, এর ব্যাখ্যা না পড়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি। সেজন্য এই জিনিসটা খুব কড়াকড়িভাবে ঘরের মধ্যে ফলো করার চেষ্টা করুন। কারণ আপনি যদি ভুলটা করেন, সারা জীবন রোজা রাখবেন, রোজা একটাও হবে না। মূলত আপনি ফজরের নাস্তা, সেহরি খান না, ফজরের নাস্তা খাইছেন। এরপরে মসজিদে আসলেন, এসে দেখতেছেন তারাবি শুরু হয়ে গেছে, তখন কি করবেন? আগে ফরজ নামাজ যেটা এশারের ফরজ সেটা পড়বেন, তারপর আপনি তারাবি নামাজের মধ্যে আপনি শরীক হবেন। যে কয় রাকাত আপনি পান নাই সেটা পরবর্তীতে আপনি পড়ে দিবেন। তারাবির 4 রাকাতের পরে যে দোয়াটি পড়া হয় সেটা যদি না জানেন তখন কি করবেন? তখন আপনি বসে বসে জিকির আজকার করতে পারেন, কলমা তৈয় পড়তে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন। আপনি যেটা জানেন সেটা পড়বেন, অথবা চুপ বসে থাকেন, তবুও সমস্যা নেই। তবে দোয়াগুলো শেখা উচিত। রমজান মাস আসলে তখন এগুলো প্রত্যেকদিন যখন পড়বেন মুখস্থ হয়ে যাবে। বাসায় একাকী কেরাত, তারাবি পড়লে কেরাত কি জোরে পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। তারাবির নামাজ যখন একাকী পড়বেন ঘরে,
তখন আপনি কেরাত জোরে পড়তে পারবেন। তবে ঘুমন্ত শিশু, বৃদ্ধ, অসুস্থ যদি থাকে করে, তাদের ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে। রোজা রেখে মিসওয়াকের হুকুম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব অনুযায়ী রোজা রেখে মিসওয়াক করা যাবে, মিসওয়াক করা জায়েজ আছে। রোজা অবস্থায় থুতু গিলে ফেলার হুকুম কি? অনেকে মনে করেন রোজা রেখে থুতু গিলে ফেললে রোজা ভেঙে যাবে। রোজা রেখে যদি আপনি মুখের মধ্যে থুতু জমা করে গিলে ফেলেন সেটা মাকরুহ হবে। এমনি স্বাভাবিক থুতু যেটা আমাদের মুখের মধ্যে থাকে সেটা গিললে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। মহিলারা ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে যে সারা মাস রোজা রাখে, এটা জায়েজ। ফোকাহা ইকরাম বলছে এটা জায়েজ আছে, তবে সেটা স্বাস্থ্যের জন্য হানিকর। কারণ আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবেই তাদেরকে সেভাবে সৃষ্টি করেছেন। তাই এই ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে তারা পুরো মাস রোজা রাখা সেটা যদিও জায়েজ, কিন্তু সেটা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অসুস্থ ব্যক্তি রোজার মাসের শুরুতেই পুরো মাসের ফিদিয়া আদায় করে দিতে পারবে কিনা? যে আমি ফিদিয়ার কথা বলেছি, যারা অসুস্থ হয়, ওই অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হওয়ার সম্ভাবনা একদম 0%, এই আর সুস্থ হবেই না, তখন আপনি রোজা মাসের শুরুতে পুরো মাসের ফিদিয়া একসাথে দিয়ে দিতে পারবেন। আর যদি উনি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে একটা রোজা গেছে একটা ফিদিয়া, আরেকটা রোজা আরেকটা ফিদিয়া, এভাবে একটা দিতে হবে। কারণ উনি তো মাঝখানে যদি সুস্থ হয়ে যায় রোজা রাখতে পারবেন, তো তখন আপনি যে পুরো মাস ফিদিয়া দিয়েছেন এটা তো আর ফেরত আনতে পারবেন না। রাতে ঘুম থেকে উঠে দেখলেন গোসল ফরজ হয়ে গেছে, এখন সেহেরি খাবেন না গোসল করবেন? যদি গোসল করতে যান সেহেরির সময় চলে যাবে। সেক্ষেত্রে ফতোয়া হলো আপনি কুলি করে অথবা সময় থাকলে উজু করে সেহেরি খেতে পারবেন। সেহেরিকেই আপনি রোজার নিয়ত করতে পারবেন, সমস্যা নেই। তবে সেহেরি খাওয়ার পর আপনি গোসল করে ফজরের নামাজ পড়বেন, কারণ রোজা যেমন ফরজ, ফজরের নামাজও ফরজ। ক্যালেন্ডারের মধ্যে সেহেরির শেষ সময় যেটা, যেমন আগামীকাল সেহেরির শেষ সময় আছে 4:53। এখন মুয়াজ্জিন সাহেব 4:53 আজান দিয়েছে, এই ক্ষেত্রে হুকুম কি? যদি 4:53 আজান দিয়ে ফেলে, যেটা সেহেরির শেষ সময়, তাহলে আবু দাউদ শরীফের একটা হাদিস, 532 নম্বর হাদিস, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সেরকম ফজর হওয়ার আগেই 10 মিনিট আগে আজান দিয়ে ফেলছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার আজান দিয়েছেন, কারণ সময়ের আগে আজান দেওয়াটা জায়েজ নাই। সেজন্য 5:53 ফজর হবে, সেহেরির শেষ সময় 5টা বাজে বা 5:02-3 ফজরের আজান দিতে হবে। এটা যারা মুয়াজ্জিন তারা অবশ্যই খেয়াল রাখবেন। যদি কেহ ভুলে সূর্য ডুবার আগে খেয়ে ফেলেন, আকাশ মেঘ করেছে সূর্য ডুবে নাই, খেয়ে ফেলে, তাদের জন্য করণীয় কি? তাদের জন্য করণীয় হলো তারা সেই রোজাটা পরবর্তীতে কাজা করতে হবে। রোজা রেখে চুল, নখ এগুলো কাটা যাবে কিনা? হ্যাঁ, কাটা যাবে। রোজা রেখে ভুলে কিছু খেয়ে ফেললে, যে সারা বছর খেয়েছেন, সকালে উঠে অনেকে ঘুম থেকে উঠে পানি খায়, ঘুম থেকে উঠেই রোজার কথা ভুলে গেছে, পানি খেয়ে ফেলছে, পান করে ফেলছে, অথবা কিছু খেয়ে ফেলছে, খাওয়ার পর মনে পড়ছে যে তার তো রোজা, তো তার হুকুম হলো তার রোজা ভাঙবে না। ভুলক্রমে যদি সে একদম পেট করে ভাতও খেয়ে ফেলে তার রোজা ভাঙবে না, সে কন্টিনিউ রোজা রাখবে, সেটার কাজাও করতে হবে না। কারণ আমার নবীজি বলছেন, যে ব্যক্তি ভুলক্রমে খায় রোজার মধ্যে, আল্লাহ তাআলাই তাকে খাইয়েছেন, আল্লাহ তাআলাই তাকে পান করিয়েছেন। সেজন্য ভুলক্রমে যদি কেউ খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না। চোখে নাকে ড্রপ দিলে রোজা হবে না, কারণ চোখ এবং নাকের সাথে আমাদের কণ্ঠনালীর সম্পর্ক আছে। তবে চোখে সুরমা দেওয়া যাবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে চোখে সুরমা দিয়েছেন। সুরমা দেওয়া যাবে, চোখে ড্রপ দেওয়া যাবে না, নাকে ড্রপ দেওয়া যাবে না, তবে কানে ড্রপ দেওয়া যাবে, কারণ কানের সাথে কণ্ঠনালীর কোনো সম্পর্ক নেই। সেজন্য রোজা রেখে কানে ড্রপ দিতে পারবে। জামাতে বিতির নামাজ হয় রমজানে, বিতির নামাজে ইমাম সাহেব তৃতীয় রাকাতে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেল, সেই সময় মুক্তাদিদের উচিত ইমামের অনুসরণ করা, কারণ দোয়া কুনুত পড়া এটা কি ওয়াজিব তরক হলে অপশন হলো সে ইমাম সাহেব কি করবেন, সাউ সিজদা দিবেন। তো এখন অনেক মুক্তাদি আছেন শুধু ইমাম সাহেবকে জোর করে, মানে আল্লাহু আকবার বারবার বলতে থাকে, তো ইমাম সাহেবও তখন ভেবাসাবা খেয়ে যায়, উনি কী করবে বুঝতে পারবেন, আবার উঠে যান, আবার উঠে দোয়া কুনুত করে আবার রুকু সেজদা করে পরে সাউ সেজদা দেন, সেটাও ঠিক আছে। কিন্তু নিয়ম হলো ইমাম সাহেব যদি দোয়া কুনুত পড়তে ভুলে যায় তাহলে মুক্তাদিরা আমরা লোকমা দিবে, যাতে উনি স্মরণ করে উনি দোয়া কুনুত, তখন ইমামের উচিত উনি নামাজ কন্টিনিউ করা, ফিরে আসবে না। ওয়াজিব তরক হলে ফরজ থেকে ওয়াজিবের দিকে ফিরে আসা যায় না, কারণ তিনি রুকুতে গেছেন, রুকুটা হলো ফরজে চলে গেছেন, এখন ফরজ থেকে ওয়াজিব পালন করার জন্য আবার উনি
ফিরে আসতে পারবে না। যদিও এসে যায় সাও সেজদা দিলে হয়ে যাবে, কিন্তু আসাটা উচিত না। রোজা রেখে অনেকে দিনের মধ্যে যদি কোনো কারণে স্বপ্নদোষ হয়ে গোসল ফরজ হয়ে যায়, তখন কীভাবে গোসল করবে? কারণ গোসলের সময় তো আমরা নাকে পানি দিই, গড়গড়া করি। তো মনে রাখবেন, এই সময় গোসল করার সময় আপনি গড়গড়াও করবেন না, নাকে পানি দিবেন তো একদম হালকা করে, যাতে একদম ভিতরে জোরে ট্রেনে আমরা উপরে যে একদম নাসিকার ভিতরে ঢুকে ফেলি পানি, সেরকম না করে হালকা করে পানি দিবেন এবং কুলি করবেন। গড়গড়া করলে যদি আপনার কন্ট্রোল আনিতে পানি চলে যায়, সেরকম গড়গড়া করা থেকে বিরত থাকবেন। রোজা রেখে টুথপেস্ট ব্যবহারের হুকুম কী? রোজা রেখা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা মাকরুহে তানজিহি বলেছেন ফুকাহা ইকরাম। কারণ পেস্টের যেই স্বাদ, মিষ্টি স্বাদ, সেটা হয়তো ভুলক্রমে কন্ট্রোলারের ভিতর চলে যেতে পারে। সেই জন্য রোজা রেখে টুথপেস্ট ব্যবহার থেকে বিরত থাকবেন, মিসওয়াক করবেন এবং প্রয়োজনে যদি দাঁত ব্রাশ করতে হয় পেস্ট ছাড়া দাঁত ব্রাশ করবেন। তবু টুথপেস্ট ব্যবহার করা থেকে বিরত থাকবেন, কারণ এই টুথপেস্টের স্বাদটা আপনার কন্ট্রোলারিতে চলে যেতে পারে। এরপর রোজা রেখে যদি আপনি বমি করেন, এর হুকুম কী? আপনি যদি অনিচ্ছাকৃত বমি করেন, অনিচ্ছাকৃত যতগুলো বমি করেন না কেন আপনার রোজা ভঙ্গ হবে না। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃত বমি করেন, সেটা যদি মুখ ভরে বমি করেন, তাহলে রোজা ভেঙে যাবে। একটা হলো অনিচ্ছাকৃত, একটা ইচ্ছাকৃত। তারপর অনেকে রোজার সময় দাঁত দিয়ে রক্ত পড়ে। এই রক্তের পরিমাণ যদি আপনার থুতুর থেকে বেশি হয় বা থুতুর সমান হয়, রক্ত যদি থুতুর চেয়ে বেশি হয় বা থুতুর সমান হয়, একদম লাল হয়ে গেছে, এখন সেই থুতু আপনি গিলে ফেলছেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা রেখে তরকারির স্বাদ দেখার জন্য আপনি হালকা করে জিহ্বার আগার মধ্যে লাগাতে পারবেন, লাগিয়ে থুতু দিয়ে আবার ওটা ফেলে দিতে পারবেন। রোজার সময় ওযু করার পর মুখে যে পানি থাকে, কুলি করার পর মুখে যে পানি থাকে, সেটা আপনি কুলি করার পর হালকা যে আর্দ্রতা থাকে, সে পানিটা যদি পেটে যায় আপনার রোজার সমস্যা হবে না। তবে আপনি ইচ্ছাকৃতভাবে গরম লাগতেছে বারবার কুলি করা এবং সেটার আর্দ্রতা গ্রহণ করা, সেটা মাকরুহ হবে। এরপর তারাবির নামাজ পড়িয়া হাদিয়া গ্রহণ করা জায়েজ কিনা? এখানে দুইটা মত আছে, আমি সংক্ষেপে কথাটা বলে শেষ করে দিচ্ছি। এগুলো প্রয়োজনীয় মাসালা, যেগুলো আপনারা সবসময় প্রত্যেক রমজান আসলে এগুলো জিজ্ঞেস করেন, সেজন্য আমি আগেভাগে বলে দিচ্ছি। পারিশ্রমিক এক জিনিস, আর একটা হলো হাদিয়া দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ, এটা সুন্নত। আমার নবীকে সাহাবা ইকরাম হাদিয়া দিতেন। তো এখানে যারা ইমামতি করবেন, যারা ইমাম বা হাফেজ তারা যে তারাবির নামাজ পড়বে, ওরা আসার সময় যদি বলে আমি আপনার এখানে 1 মাস নামাজ পড়াবো, আমাকে 50,000 দিতে হবে, 1 লাখ দিতে হবে, তখন তিনি সেটা কি নিচ্ছেন? উজরত নিচ্ছেন, বিনিময় নিচ্ছেন, সেটা জায়েজ নেই। কিন্তু উনি এসে নামাজ পড়ালেন, তা আমরা মুসল্লিরা কী করলাম? ওনারকে সবাই মিলে হাদিয়া দিলাম। তো হাদিয়া দিলে সেটা কী হয়ে যাবে? জায়েজ। এখন হাদিয়া আপনি 5 লাখ দেন, 10 লাখ দেন, 1 কোটি দেন, সমস্যা নেই, হাদিয়া যত বেশি দিতে পারেন। তো এটা তো আমরা দিচ্ছি হাদিয়া। আমাদের এখানে যারা হাফেজ, এরা কি দাবি করছে নাকি আমাদের কাছে? কারোর কাছে বলছে না ও এগুলিয়া দম করিব, অনেক জায়গায় করে আবার ওয়ার এতটিয়া দম করব, নতায় করাইতো না নামাজ। তাহলে হাদিয়া জায়েজ আছে। তা আমরা চেষ্টা করব আমাদের যারা এখানে খেদমত করবেন তাদেরকে একদম হাদিয়া দিয়ে একদম খুশি করে দেওয়ার জন্য। কিন্তু উনি যদি দাবি করে, তখন সেটা কিন্তু জায়েজ হবে না। এই রমজান মাস আগামীকাল যখন চাঁদ উঠবে, আজকে খুতবার মধ্যে আছে, চাঁদ দেখাটা সুন্নত। আপনি না দেখলেও আকাশের মধ্যে তালাশ করতে বলছেন, আমার নবীজি তালাশ করতেন, সাহাবা ইকরাম তালাশ করতেন। চাঁদ দেখে একটা দোয়া আছে, সেই দোয়াটি করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটি করবেন এবং সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করার চেষ্টা করবেন। দেরি করবেন না, ইফতার করার মধ্যে দেরি করা এটা ইহুদিদের আলামত। আর সেহরির শেষ ভাগে খাওয়ার চেষ্টা করবেন। আর ইফতার করতে করতে মাগরিবের নামাজকে আপনারা অবহেলা করবেন না, কারণ আপনি ইফতার করতেছেন, ইফতার এটা তো একটা খেজুর বা পানি খেয়ে এসে নামাজ পড়তে পারতেছেন, নামাজ পড়ে তারপর গিয়ে আবার সার রাত খান না, সমস্যা নেই। তারপর রোজা রেখে মিথ্যা, গীবত, ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। অপরকে ইফতার অফার করবেন, মসজিদেও পাঠাবেন। মসজিদে অনেক পথচারীরা আসেন, এখানে ইমাম মুয়াজ্জিন যারা, তাদের জন্য ইফতার পাঠানোর চেষ্টা করবেন। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এই রমজান মাস ব্যাপী। বেশি বেশি দান সদকা করবেন। জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি করবেন। সাহারির সময় তাহাজ্জুদের যে সুযোগ, সেটা অবশ্যই গ্রহণ করবেন। সাহারির সময় উঠে একটি দোয়া অবশ্যই করবেন। এই দোয়াটি পড়লে আপনার সকল নামাজ, সকল দোয়া কবুল হবে। নবী করিম সেটা যে কোনো সময় রমজান মাসে এই সুযোগটা গ্রহণ করতে পারবেন। সাহারির সময় যখন উঠবেন, তখন উঠেই
ওযু করার আগে বিছনায় বসেই আপনি এই দোয়াটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পরে এরপর বলবেন আল্লাহুম্মা গফিরলি। আমার নবীজি বলছেন এই দোয়াটি করার পর তুমি এরপরে যতই ইবাদত করবে, যত দোয়া করবে, সমস্ত দোয়া কবুল হবে। আমার নবীজির নুরানি জবানে বলেছেন। আর বেশি বেশি এই রমজান মাসে ক্ষমা প্রার্থনা করবেন। ক্ষমা প্রার্থনার সবচেয়ে উত্তম দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, যেটা আমরা মনে করি শুধু শবে-কদরের দোয়া না, এটা ক্ষমা প্রার্থনার জন্য সবচেয়ে উত্তম দোয়া, যেটা আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস যথাযথভাবে রমজান মাসের 30টি রোজা আদায় করার তৌফিক দান করুন, 30টি তারাবি যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নত পড়েন আসসালামু আলাইকুম।